দিনটি ছিল 25শে সেপ্টেম্বর 2025, যেদিন আমার স্বাদ পূরণের অনুষ্ঠানটা হয়েছিল। আর এটি ছিল আমার 5 মাসের স্বাদ পূরণ। তো আজ থেকে 7 বছর আগে যখন আমি প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম, তখন স্বাদের অনুষ্ঠান তো হয়েছিল, কিন্তু কোনো ভিডিও বা ফটোশ্যুট তখন অতটা ছিল না। তাই এবারে আমি আমার কোনো ইচ্ছাই অসম্পূর্ণ রাখিনি। তাই আমি 2 দিন আগে করে নিয়েছিলাম আমার ফার্স্ট টাইম নেল এক্সটেনশন, যেটা আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। আর তারপরের দিন করেছিলাম হাতে মেহেন্দি। তো এই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাড়িতে মোটামুটি সবাই এসে গেছিলো, আমার মা, বোন, বাবা সবাই চলে এসেছিলো। আর সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আর এবারে আমার স্বাদের দিন আর আমার ছেলের জন্মদিন একই দিনে হয়েছিল। আমার পাপার বার্থডে ব্লগ তো তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি, আর স্বাদের ব্লগ এবার তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু ছেলের জন্মদিন ছিল 25শে সেপ্টেম্বর, আর ওই দিনই ক্যালেন্ডারে 7 বক্ষণের ডেট ছিল, তাই শাশুড়ি মা আমাকে বলেছে তোমাকে আমি 5 মাসের স্বাদ খাওয়াবো। তাহলে আমি ভাবলাম যে সেই যেহেতু লোকজন আসবে, তাহলে একই দিনে করে নিলে কেমন হয়। তাই সবাই মিলে আমরা নিজেরাই ঘরের মধ্যে একটা ছোট্ট আয়োজন করে কয়েকজন মিলেই আমার স্বাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করেছি। আর এই দিনটা যে আমার কাছে কত স্পেশাল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই এই দিনটিকে আরও স্পেশাল করার জন্য আমার কোনো কিছু ইচ্ছাই আমি বাদ রাখিনি। আমি চেয়েছিলাম আমার সমস্ত কিছু ফটো ভিডিও আমি এবারে করে রাখবো, আর সেটা সারা জীবনের জন্য আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে। তোমরা তো আমার ভিডিও দেখতে পছন্দ করো, আর তোমরা আমাদের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও, তাই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আর তোমরা এত ভালোবাসো বলেই আমরা ভিডিও বানাই। তাই তোমরা ভগবানের কাছে এই প্রার্থনাই করো যাতে আমি একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারি। আর এদিকে আমার 2 মা মিলে সব রান্না বান্না করছে, আর আমি এদিকে স্নান ধান করে রেডি হতে আমার ঘরে চলে এসেছি। মেকআপ করা বাকি। হ্যাঁ, এবারে এই যে আমি আছি এইখানে, আমারে বাদ দিচ্ছে। মেকআপ করে ভূত হয়েছে। আমি মেকআপ মোটেও করি না, আমার মধ্যে কিছু। তো আমরা এদিকে রেডি হচ্ছি, আর আরেকজন এসে আমাদেরকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। আসলেও সকাল থেকে তো বাড়িতেই ছিল না, এটা একবার ওটা একবার দোকান থেকে তো এনেই চলেছে। আর দেখো, আমি বলেছিলাম যে আমার জন্য 2টো জুঁই ফুলের মালা আনবে, আমি পরবো। তো ঠিক মনে রেখে আমার জন্য 2টো জুঁই ফুলের মালা এনে দিয়েছে। তো দেখো আমি সম্পূর্ণ রেডি। এবার আমি চলে যাব নিচে, দেখি ওরা সবাই কি করছে। তো নিচে চলে আসার পর এদিকে দেখো আমার খাবার দাবার গোছানো হচ্ছে। আর ছেলের খাবারটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, ছেলেকে বসিয়ে দিয়ে তারপর আমি খেতে বসেছি। আর আমার খাবার দাবার দিতে সাজাতে অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। মানে 2 মায়ের হচ্ছে চিন্তা ভাবনা একটাই, ছেলে হবে না মেয়ে হবে, নাতি হবে না নাতনি হবে, ওইটাই আর কি শুনছে আর কি, মানে ভাবছে ফটো তোলার সময় যে আমার যে নাতি বা নাতনি যদি হয় ওরা কি দেখবে। চলো তুমি তুমি তো দেখেছো ওদের এক্সাইটমেন্ট কত, ওরা আশীর্বাদ করছে আর চিন্তা করছে যে কি হবে। তাই নিয়ে আমার বোন বলা শুরু করেছে যে ফটো তোলার সময় তো একটু হাসো, এত চিন্তা কিসের করছো। তারপরে দুজনে মিলে একটু হাসে, যেই বলেছি ফটো তুলতে হবে তখন একটু হাসে। তো দেখো তারপর সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে আমার মা আমাকে আশীর্বাদ করলো, আর সব রকম একটু একটু করে খাইয়ে দিল। আর যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই আমার খিদেও পেয়ে গিয়েছিল। তাই আমি খালি বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। তো দেখো সবাই একে একে আশীর্বাদ করে নিল। তারপরে আসলো আমার শাশুড়ি মা, যে আমার সব সময় খেয়াল রাখে। আমার সারাদিন কি লাগবে না লাগবে, কি দরকার না দরকার, সব কিছুই আমার এই মা খেয়াল রাখে। তো দেখো মা আমাকে সেদিনকে একটা সোনার নাক চাবি ও রূপোর আঙট দিয়েছিল। আর এই সব উপহারগুলো আমার কাছে অনেক দামি, যেটা আমি সব সময় পরে থাকার চেষ্টা করব। কি হয়েছে? এটা আমার মা।
পাপা তো তারপর চলে এসছে আমার বোন আমাকে খাইয়ে দিতে, আর তার সঙ্গে পাপাও আমার পাশে চলে এসেছিল। ও একটু পরপরই আদর খেতে ইচ্ছে করে আমার কাছে। তো দেখো বোন আমার জন্য নিয়েছিল এই শাড়িটা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আর তারপরে চলে এসছে আমার সারা জীবনের সঙ্গী, যে আমার সব সময় খেয়াল রাখে, সব সময় আমার পাশে থাকে এবং সব সময় আমাকে সাপোর্ট করে, যাকে ছাড়া আমি পুরোই অচল। তো ও আমাকে আশীর্বাদ করলো আর সব কিছু খাইয়ে দিল। আর দেখো লাস্টে শেষ মুহূর্ত যেটা ভিডিও করার কথা ছিল সেটাই ভিডিও করলো না। হাতে দেখো আমি একটা সিলভারের পলা পরে নেই, তারপরে ও আমাকে একটা সিলভারের পলা গিফট করেছিল, যেটা দেখো এখন ভিডিওতে দেখা যাচ্ছে। তো তখন সেই ক্লিপটা কেউই নিইনি। তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে গিয়েছি। আর দেখো কত কিছু দিয়ে আমাকে খেতে দিয়েছে, আর আমাকে বলছে সব কিছু খেয়ে উঠবে। আমি বললাম চেষ্টা করব, দেখি কতটুকু খেতে পারি। তারপর খেয়ে দিয়ে দেখো আমার অবস্থা পুরো খারাপ, পেট পুরো ভর্তি। আর আমি সবটাই খেয়েছিলাম শুধু আচারগুলো বাদে, কারণ আচারগুলো তো অতটা খাওয়া যায় না। তো এইভাবেই আমার স্বাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাঁচতে থেকো। টাটা।